আজকে আমরা যেটা করবো সেটা হলো যে চাইনিজ অ্যাপ থেকে কিভাবে আমরা ভিডিও সরাসরি ইউটিউব এবং ফেসবুক আপলোড করতে পারি সেটাই দেখবো। তো আমি একটা ব্রাউজারে আসলাম, ব্রাউজারে আসার পরে এখান থেকে আমরা একটা চাইনিজ সাইটে যাব। এখানে আমাদের প্রচুর পরিমাণে টিকটকের মতন ওদের ভিডিও গুলো আছে, মানে টিকটকের মতো ভিডিও গুলো আছে, সেগুলো আমরা যে কোনো ভিডিওতে নিতে পারি। এই ভিডিওটা পছন্দ হলো তো এই ভিডিওটা আপনি নিলেন। এই ভিডিওটা নেওয়ার জন্য আমরা এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে কপিতে ক্লিক করব, আপনার মোবাইল দিয়ে করতে পারবেন এটা। আচ্ছা, এরপরে চলে যেতে হবে আমাদেরকে ভিডিওটা ডাউনলোড করার জন্য একটা সাইটে যেতে হবে, এগুলো আমি ইয়েতে দিয়ে দিব, আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে পেস্ট করব, পেস্ট করার পরে ভিডিওটা যখন আপলোড দিব ইউটিউবে তখন বা ফেসবুকে, তখন আমি কিন্তু আমার ডেসক্রিপশনে এটা দিয়ে দিব। এখানে সাবমিটে ক্লিক করব, করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হবে। আমাদের আরেকটা সাইটে যেতে হবে, সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়ার জন্য। এই ভিডিওটা চলে আসছে, সেভ ভিডিওতে দিব, অটোমেটিক ভিডিওটা এখানে শো হবে। এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করে নিব, ডাউনলোড হয়ে যাবে। Okay, এখানে আমাদের দেখার দরকার নেই, আমাদের এটাও দরকার নেই, এটা দরকার নেই। সুনো পেজপুর, সুনো অ্যাপ থেকে আমরা সরাসরি এখান থেকে ভিডিওটা ডাউনলোড দিয়ে যে কোনো একটা মিউজিক আমরা বানায় নিব, যেমন দিয়ে আমরা এন্টার দিলে একটা মিউজিক জেনারেট হবে। এখানে যদি আমরা এখানে ক্রিয়েট করি বা এন্টার করি, তাহলে আমাদের যেকোনো একটা মিউজিক এখানে জেনারেট হবে। এই ধরনের বহুত মিউজিক এখানে জেনারেট করা হয়েছে। তো যেটা মন চায় ওটি আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং বাংলা মিউজিক আমি ইন্টারভিউ করছি। সেখান থেকে ডাউনলোড করলাম একটা। এটাই করতে হবে তা না, যে কোনো মিউজিক আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপরে যেমন এই মিউজিকটা দেখছি, এই যে ডাউনলোড লিঙ্ক থেকে অডিওতে ক্লিক করলে অটোমেটিক আপলোড হবে। এখানে আমাদের কাজ শেষ। এরপরে আমরা চলে যাব যেটা, সেটা হলো ক্যাপকাটে। আমার নেটটা একটু স্লো, যার কারণে ডিস্টার্ব করতেছে, আর রাত হয়ে যাওয়াতে আমি একটু তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, এখানে এনভায়রনমেন্টটা টেস্ট করতেছে, আমি এনভায়রনমেন্ট টেস্ট আসলে না দিলেও পারতাম। যে কনফার্ম করে নিলাম। আমি যেখানে চলে আসলাম, কিছু করছিলাম ওগুলো দেখাচ্ছে, শো করতেছে। আমি পুরো জিনিসটাই দেখা দিচ্ছি, এখানে ক্রিয়েট প্রজেক্টে যাবো। রেকর্ডিং হচ্ছে কিনা একটু চেক করে। এখান থেকে আমরা যে ভিডিওটা ডাউনলোড করছিলাম, সেই ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে নিয়ে নিব, ডাউনলোডে যাব। একদম প্রথমে গিয়ে আমাদের এই ভিডিওটা আসলে এই ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ডের, সমস্যা নাই, নিয়ে নিব। ক্যাপকাটটা আসলে এখনো ইয়ে হয়নি আমার। এটা দেখেন 1 মিনিট 25 বা 1 সেকেন্ডের মতো। আচ্ছা, এখানে আমাদের কিছু একটা কাজ করবো, সেটা হলো আমরা প্রথমে ভিডিওটাকে রিভার্স করে ফেলবো। কোনো চিন্তা করবো না, সরাসরি এটাকে রিভার্স করে ফেলবো। রিভার্স বলতে আসলে ফ্লিপ হবে, মানে এই পাশটা বাম, পাশটা ডাইনে, ডান পাশটা বামে, এভাবে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের রিভার্সটা হয়ে যাক। একটু ছোট ভিডিও নিলে ভালো হতো, তাড়াতাড়ি দেখানো যেত। রিভার্স হতে অনেক সময় নিয়ে নিচ্ছে। আচ্ছা, হয়ে গেছে রিভার্স। এখন 2 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে এটা, সেটা হলো আমরা এখান থেকে অডিওতে যাব।
অডিওতে গিয়ে একটু সাউন্ডটাকে বাড়াই দিব, হালকা করে একটু বাড়াই দিব, বা ইচ্ছে হলে কমাই দিতে পারেন। আপনি অরিজিনাল সাউন্ড রাখলেও রাখতে পারেন, নাও রাখলেও না রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আবার স্পিডে যাবো। স্পিডে গিয়ে আমাদের একটা কাজ করবো যে আমরা স্পিডটা একটু বাড়াই দিব। যেহেতু আমাদের ভিডিওটা 1 মিনিটের বেশি আছে, স্পিডটা বাড়াই দিয়ে আমরা ভিডিওর লেন্থটাকে একটু কমাই দিব। দেখি আগে কতটুকু কমলো। 55 সেকেন্ড হয়ে গেছে, তাই না? তো আমাদের একটু স্পিডটা বেড়ে গেছে। এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নিয়ে আসতে হবে। আমি যে সাউন্ডটা নিচ্ছিলাম ওই সাউন্ডটা নিয়ে আসলাম, বসাই দিলাম নিচে। 3 নাম্বার যে কাজটা, আমরা একটা অ্যাভাটার, অর্থাৎ আমাদের চ্যানেলটা লোগো বসাবো আর কি। শুরু একটা লোগো ধরে নিলাম, এটি আমার লোগো। আমি এই লোগোটাকে এখান থেকে এনে এখানে বসাই। লোগোটাকে উপরে দিয়ে দিলাম, লোগোটাকে টেনে বড় করে দিলাম। এই লোগোটা একটু কাজ করতে হবে আমাদের। সরি, একদম বরাবর আছে। এই লোগোটাকে আমরা ছোট করে, আরো ছোট করলে করলেন, আরেকটু করে লোগো অনুযায়ী আর কি, আপনার চ্যানেলের যে লোগো বা আপনি ইউটিউব চ্যানেলের যে লোগো, ওই লোগোটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে হলো আমরা এই যদি এটা ইয়ে থাকে, মানে শুধু মিউজিক থাকে, তাহলে কিন্তু আমরা ক্যাপশন জেনারেট করতে পারবো না। যদি মিউজিক না থেকে অন্য কোনো কিছু থাকে, তাহলে ক্যাপশন জেনারেট করতে পারবো। আচ্ছা, এটা শুধু মিউজিক আছে, আর কিছু নেই। 2 নাম্বারে চলে গেলাম, 3 নাম্বারে গেলাম। আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ইফেক্ট। ইফেক্টে যাওয়ার পরে, এগুলো না করলেও হয়, আমরা এখান থেকে এটাকে ধরে এনে এই বরাবর রেখে বাকিটা কেটে দিই। বাকিটা আমাদের দরকার নেই। বরাবর রেখে বাকিটা কেটে দিলাম। লেফট দিয়ে কেটে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও সেম ভাবে আমরা কেটে দিলাম। এনাফ, আর দরকার নেই। এখন আমরা রানিং করে দেখতে পারি। রিভার্স হয়ে গেছে, কিন্তু উল্টো দিকে চলে গেছে। হ্যাঁ? আচ্ছা, করে নিলাম একটু। এখান থেকে অনেকে ক্লিয়ারটা ইউজ করে, যেমন ক্লিয়ারনেস অনেকে ইউজ করে, অনেকে করে না। এটা আসলে তেমন একটা কোনো ইফেক্ট আসে না, তবে একটু যদি আপনারা চান যে ক্লিয়ারনেস ইউজ করলে আপনাদের জন্য একটু সুন্দর দেখাবে, ভালো লাগবে ভিডিওটা, ভিডিওর ইয়েগুলো ভালো লাগবে, তো আপনারা করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। যেমন নেটওয়ার্ক প্রবলেম করতে হলে আমি আর যেটা দেখাতে পারলাম না, আপনারা করে নেবেন, সমস্যা নাই। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হলো আমাদের অডিও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম নেই। ও, ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা আছে, এই অডিওটা আমরা কমাই দিই। এই অডিওটা আমাদের এত দরকার নেই, আমরা একটু কমাই দিব। আর মূল অডিও যেটা আছে, সেটার অডিওটাকে আমরা একটু বাড়াই দিচ্ছি। এখান থেকে এক্সপোর্ট করে নিব। এরপরে আমাদের তেমন কোনো কাজ নাই, এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা গুগল ক্রোমে চলে যাব। এখান থেকে গুগল ক্রোমে চলে গেলাম। এখান থেকে আমরা ফার্স্ট হলো ফেসবুকে ঢুকতে থাকি। 3 নাম্বার হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি গিয়ে আমরা লিখবো আমরা যে পারপাসে ভিডিওটা নিয়েছিলাম, অর্থাৎ ভিডিওর ওখানে হেডিংটা আমরা দেখে নিবো অ্যাকচুয়ালি, যে আমরা আমাদের ভিডিওটা আসলে কি ছিল। আমি খেয়াল করিনি যদিও, আপনারা দেখে নিলে দেখে নেবেন অবশ্যই। আচ্ছা, আমাদের ভিডিওটা কি ছিল দেখি। এটা ছিল না। এটাই ছিল কিনা, দেখি তো একটু। তার ক্যাপকাটে গিয়ে দেখি আমাদের ভিডিওটা আসলে কি ছিল। আমরা ধরতে পারতেছি না কোন ভিডিওটা নিয়েছিলাম, নিচে পড়ে গেছে হয়তো ভিডিওটা। এগুলো সোশ্যাল মিডিয়ার মতো তো।
আচ্ছা, আমরা ধরতে পারতেছি না কোন ভিডিওটা খুলে নিয়েছিলাম, আমাদের ভিডিওটা একটু প্লে করে দেখে নিতে হবে। প্লে করে দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ধরে নিলাম এটা একটা বিদায় টাইপের। তো আমরা এখানে লিখে দিব রাইটে পারফেক্ট এসইও ফ্রেন্ডলি টাইটেল ফর ফেসবুকের জন্য যখন দিব তখন লিখবো ফেসবুক রিল অ্যাবাউট ফ্রেন্ডস সার্ভে, যেখানে আমাদের সাবজেক্টটা লিখে দিব। সাবজেক্টটা লিখে আমরা এখানে দিলে টাইটেলটা দেখাবো। সরি, আমি শুধু টাইটেল লিখছি, আমার এখানে হ্যাশট্যাগ সহ লিখতে হবে। আমরা এখানে লিখে দিব টাইটেল অ্যান্ড হ্যাশট্যাগ। কারণ ভিডিও মনে রেডি হয়ে গেছে। তো টিকটকের জন্য এখন রেডি হচ্ছে আমাদের। টিকটক পর্যায়ে যাওয়ার দরকার নেই, ফিলিং বার হয়ে গেলাম, এখান থেকেও বার হয়ে গেলাম, এটাও লাগবে না, বার হয়ে গেলাম। হচ্ছে আমাদের রেডি করে দিচ্ছ। তো আমরা যখন ইয়েতে যাব, আমাদের ফেসবুক পেজে যাব, ফেসবুক পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে মেটা বিজনেস পেজে যাব, রিলসে যাব, অ্যাড ভিডিও, অ্যাড ভিডিওতে যাওয়ার পরে আমাদের ভিডিওটা যদি এটা হয়ে থাকে একটু দেখে নিই, মনে হচ্ছে এটাই, তাই তো। আচ্ছা, ভিডিওটা আপলোড দিলাম, এখানে আমরা বসাই দিব আমাদের চ্যাট জিপিটি থেকে পাওয়া টিপস, ইয়েটা অ্যাডভেঞ্চার টপ ডেস্টিনেশন ওয়েবসাইট টাইম ট্রাভেল ইপিক দিতে পারি, একটা দিলাম, সমস্যা নাই। আমাদের পছন্দ না হলে আমরা আবার জেনারেট করে নিব, তাও সমস্যা নাই। এখান থেকে আমরা হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব। আরো কিছু হ্যাশট্যাগ আমরা দিব, সেগুলো হচ্ছে যে আমরা এখানে লিখে দিব ফানি ভিডিও ভাইরাল হ্যাশট্যাগ লিখে আমরা এখানে যেমন সার্চ দিব, এখানে প্রচুর হ্যাশট্যাগ দেখাবে। এই হ্যাশট্যাগ গুলো কপি করে আমরা সেগুলো এখানে বসিয়ে দিতে পারবো। এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি ভাইরাল করার ওয়ে হলো যে আমাদের কোনো গ্রুপের সাথে মডারেট করতে হবে, অর্থাৎ যে গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে ইয়ে আছে, ইউজার আছে, সেসব গ্রুপের অ্যাডমিনের সাথে কথা বলে এই রিলটাকে ওখানে আমাদের পাবলিশ করতে হবে। পাবলিশ করলে আমরা সহজেই করতে পারবো। আচ্ছা, এখানে আমার যদি ভিডিওটা আপলোড ফুল হয়ে থাকে, এখনো হয়নি, এই 100% আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করবো, স্ক্যান করবো। স্ক্যান করে দেখবো ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ইস্যু আসছে কিনা। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা স্ক্যান করে দেবো। স্ক্যান হতে থাকুক, আমরা নেক্সটে গেলাম, নেক্সটে গিয়ে আমরা সাউন্ডটাকে ইচ্ছা করলে অন্য কোনো সাউন্ডও দিতে পারি, অথবা এখান থেকে একটু এনহান্স করে দিলাম, সাউন্ডটাকে সামান্য একটু এনহান্স করে নেক্সট করে দিলাম। এগুলো দরকার লাগে না। এটা গেলাম আমাদের স্টোরিতে শেয়ার করতে পারবো কিনা, পারবো। কোনো গ্রুপে যদি আমরা জয়েন করাতে চাই, যে আমার কোনো গ্রুপের সাথে যদি কথা বলে থাকি, তো সেই গ্রুপকে আমরা এখান থেকে ইয়ে দিব, যেমন আমার সাথে কোনো গ্রুপে
ওরকম এই এটা নিয়ে কোনো কথা হয়নি, তো আমি এখানে দিতে পারতেছি না, কিন্তু ইচ্ছা করলে যাতে কথা হবে এবং যেমন আমি হাসি কাজ এই জায়গায় দিলাম, যেমন একটা গ্রুপে দিলাম, যদি ওনার সাথে আমার কথা হয়নি, তো উনি অ্যাপ্রুভ না করা পর্যন্ত কিন্তু এই ভিডিওটা ওনার গ্রুপে শো হবে না, তো কেউ দেখতে পাবে না। এখানে আমি ফানি দিলাম প্লে লিস্টটা, আমরা ব্যাক করে একটু দেখে নিই যে এটা কি কোনো কপিরাইট পেয়েছে কিনা। দেখেন, দ্য রিল ইজ সেভ টু পাবলিক, নো কপিরাইট ইস্যু ওয়ার ফাউন্ড। আর কোনো গ্রুপের সাথে যদি মডারেট করে থাকেন বা কোনো আইডি যদি আপনার থেকে থাকে, তাহলে সেই আইডিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনি আইডিটা দিয়ে দিলে সুবিধা হবে কি, সেই আইডিতে যদি 4,000 ফ্রেন্ড থাকে, ওই আইডিটা এখানে দিয়ে দিলে সব ফ্রেন্ডের কাছে অটোমেটিক এই ভিডিওটা চলে যাবে। এরপরে শেয়ার দিয়ে দিলেন আপনার কাছ থেকে। আরেকটা কাজ আপনাদের করতে হবে, সেটা হলো আপনারা আইডি দিয়ে ঢুকবেন আপনাদের এখানে। দেওয়ার পরে আমরা বার হয়ে গেলাম, এরপরে আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেই আইডিটা দিয়ে ঢুকবো আমরা। নেটে একটু প্রবলেম করা দেখে স্লো হচ্ছে, আমি আরো দ্রুত করতে চাচ্ছিলাম। আচ্ছা, এই আইডিটা দিয়ে ঢুকবো, ঢোকার পরে আমরা এখান থেকে রিলসে যাব, রিলসে যাওয়ার পরে যে ভিডিওটা আমরা শেয়ার দিচ্ছি সেই ভিডিওতে যাব। যাওয়ার পরে আমরা যে কাজটা করবো, এখানে একটা লাইক দিলাম বলে এখান থেকে আমরা এটা কিন্তু মেসেঞ্জার গ্রুপে অবশ্যই দিয়ে দিব। মেসেঞ্জার গ্রুপে দিলে আমাদের সুবিধা হবে কি, আমাদের যে ভাইরাল মেসেঞ্জার আছে এই গ্রুপটা দিয়ে দিব। মেসেঞ্জারে গেলাম, মেসেঞ্জার থেকে আমাদের এই ভাইরাল আছে যে গ্রুপটা আছে এটার মধ্যে দিব, দেওয়ার পরে আমরা ওকে বার হয়ে যাবো। এটা আমাদের সবাই দেখতে পাবে। ইচ্ছে করলে আপনি হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, সমস্যা নাই, তাহলে যেন সবাই দেখতে পায়। মূল কথা হলো সবাই যেন এটা ভিজিট করতে পারে। এইভাবে আমরা একটা চ্যানেল পেজকে আমরা গ্রো করে নেব। এটা হলো একটা উপায়। 2 নাম্বার হলো আমাদের চ্যানেলও তো করতে হবে, ঠিক না? যে শুধু আমরা পেজ করলে হবে না, আমাদের ইউটিউব চ্যানেলও করতে হবে। তো ইউটিউব চ্যানেলের জন্য আমরা যে কাজটা করব, আমি একটু দ্রুত করতেছি রাত হয়ে যাওয়াতে। আমরা ইউটিউবে যাব, চ্যাট জিপিটিতে যাব, দুইটাতে একসাথে থাকবো। আরেকটা জায়গায় যাব, সেটা হলো আমাদের এর আগের ইয়েতে আমি দেখেছিলাম ভিড আইকিউ। ভিড আইকিউতে যাব, আরেকটা যেতে হবে র্যাপিড। আচ্ছা, ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে চলে যেতে হবে আমাকে ইউটিউব স্টুডিওতে। চ্যাট জিপিটিতে আমাদের লিখে দিতে হবে রাইট এ পারফেক্ট ভ্যারাইটি, রাইট এ পারফেক্ট এসইও ফ্রেন্ডলি টাইটেল। শুধু এখানে টাইটেল লিখবো, ফর ইউটিউব ভিডিও অ্যাবাউট, ইউটিউব অ্যাবাউট রোমান্টিক কাপল, দিলাম ইউটিউব রিলস হবে। এন্টার, শুধু আগে টাইটেল নেব, যে টাইটেলটা দিয়ে দিচ্ছে আমরা এই টাইটেলটা কপি করে নিতে পারি। নেওয়ার পরে আমরা কিন্তু বাকিটা নিব। এই টাইটেলটাকে আমাদের এখানে আসলাম, আসার পরে এখান থেকে ক্রিয়েট আপলোড ভিডিও, ভিডিওতে যাব। যে ভিডিওটা আমরা আপলোড করতে চাই সেই ভিডিওটা আছে ডাউনলোডের মধ্যে, এখানে ধরে নিলাম এটা। এখানে আমরা এটা দিয়ে দিব এবং হ্যাশট্যাগটা অবশ্যই ব্যবহার করব। আমাদের এখানে আমাদের চ্যানেলের নামটা থাকবে, এটা আসলে আমরা বসায় রাখছিলাম আগেই, তো এখানে দেখাচ্ছি চ্যানেলের নামটা আছে SCI, চ্যানেলের নামটা দিয়ে দিলাম।
এখানে আমরা আমাদের যদি বা অন্য কোনো চ্যানেল থাকে যে চ্যানেলটাকে সাপোর্ট করতে চাই, তাহলে আমরা সেই চ্যানেলের নামটা এখানে এখানে একটা দিলাম, আমার অন্য চ্যানেলগুলোর নাম দিয়ে দিলাম আমি। আচ্ছা, এখানে গেল। আর হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমরা এখানে লিখলাম হ্যাশট্যাগ আর ইউটিউব ডট, যে টাইটেল যেটা দিচ্ছি সেই টাইটেল দিই, এর উপরে আমাদের হ্যাশট্যাগটা অ্যাড করব। এটাকে দিয়ে আমাদের এখানে বসায় দিব। যদিও অনেকে বলে এগুলো খুবই জরুরি, মানে এগুলো ছাড়া ভিডিও ভাইরাল হওয়াটা জান প্রাণ বার হয়ে যায়, বিষয়গুলো ওরকম না। আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আপনাকে রাইট টাইমে, মানে প্রতিদিন একই সময় ভিডিও আপলোড করতে হবে। আর একটা কাজ করতে হবে, সেটা হলো যারা অলরেডি ভাইরাল হয়ে গেছে তাদেরকে তাদের হেল্প নিতে হবে। মানে সেটা পেড হোক ফ্রি হোক, আপনাকে নিতে হবে। আজকে আমি ভিডিও আপলোড 2 একদিন দেখাবো, 2 একদিন দেখানোর পরে আপনাদেরকে এগুলো দেখাই দিব যে কিভাবে আপনারা ভাইরাল করবেন। সেখানে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার আগে কিন্তু আপনার নাম দিতে হয়, আপনার চ্যানেলের যে নামটা আছে সেটা দিতে হবে। যেমন আমারটা ছিল সায়েন্স ফিকশন, FIN। তারপর আছে আপনাকে দিতে হবে আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেটা, কারণ এই টাইটেল দিয়ে আসলে সবাই আসবে। এটা আমাদের ব্লগ না, এটা আসলে ফানি ভিডিও। তো আমরা এখান থেকে টপ রোমান্টিক যে অংশটা নিব, নিয়ে এটা কিন্তু আমাদের টপে বসিয়ে দিতে হবে এখানে। এই জায়গায় বসিয়ে দিতে হবে। এবং নিচে যে ট্যাগটা আছে ট্যাগের মধ্যে বসায় দিব। এবং আরেকটা কাজ করবো, এখান থেকে কপি করে আমরা এখানে বসাই দিব। যেহেতু আমাদের বেশি হয়ে গেছে, তো এখানে যেগুলো আপনার ব্লক ব্লক লেখা আছে সেগুলোকে আমরা মুছে দিই। আচ্ছা, মুছে দিলাম। এটা কোন ল্যাঙ্গুয়েজের উপরে করা, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে। আমরা ধরলাম যে সব ল্যাঙ্গুয়েজের লোকরা এগুলো দেখবে। তো এন্টারটেনমেন্ট হিসাবে রাখবো এটাকে, এমন কিছু না। নেক্সট করলাম। নেক্সট করার পর রিলেটেড ভিডিও যদি দিতে চান এটার সাথে লিঙ্ক করে, তাহলে রিলেটেড ভিডিও দিবেন, যদি দিতে না চান দিবেন না। এরপরে নেক্সট করবো, চেক করে দেখবো আমরা নো ইস্যু ফাউন্ড। এটাই অ্যাকচুয়ালি আমাদের মূল টার্গেট, এটা দেখানোর জন্য এই ভিডিওটা করছিলাম। এরপরে পাবলিক করব। যদি শিডিউল টাইমে পোস্ট করতে চান, যেমন আমি এটা পেলাম যে 28 তারিখে সকাল, ধরা যাক 10টা বাজে এটা পাবলিশ হবে। পাবলিশ দিয়ে দেবে, অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে। আর কিছু ক্লোজ করে দিলাম। এখান থেকে কপি করে আপনাদের বেশ কিছু কাজ করতে হবে। ইউটিউব হলে আপনাদের অনেকগুলো কাজ করতে হবে, সেগুলো আমরা পরে আবার আস্তে আস্তে দেখাই দিই। আজকে এতটুকু থাকুক। বাই, আল্লাহ।